দেখো, তুমি যদি তোমার আপার বডির সাইজটা বড় দেখাতে চাও তাহলে তোমাদেরকে শোল্ডারটাকে ভালো করে ট্রেন করতে হবে। শোল্ডার যত বড় হবে তোমাদের কিন্তু আপার বডিটা তত বড় লাগবে এবং দেখতে কিন্তু সুন্দর লাগবে যে কোনো জামা কাপড়ে। তাহলে আজকে এই ভিডিওটির মধ্যে তোমাদেরকে এমন 5টা ব্যায়াম দেখাবো, এই ব্যায়ামগুলো তোমরা যদি করো তোমাদের পুরোপুরি কিন্তু শোল্ডারটা ট্রেন হয়ে যাবে এবং তোমাদের আপার বডিটা কিন্তু বড় সড়ো লাগবে। তো সেই ব্যায়ামগুলো তোমাদেরকে অবশ্যই ভালোভাবে করতে হবে। এই না যে তুমি আজকে করলে, 2 দিন করলে, 1 মাস করলে তোমাদের এরকম না। কমসে কম তোমাদের 45 দিন ব্যায়ামগুলো ট্রাই করতে হবে, দেখবে তোমরা ভালো কিন্তু রেজাল্ট পাচ্ছ। 45 দিন থেকে 90 দিন তোমাদেরকে ট্রাই করতে হবে। আর কী সব ব্যায়াম দেখার জন্য ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর এরকম টাইপের ব্যায়ামের ভিডিও এবং ফিটনেস রিলেটিভ আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে কিন্তু প্রেস করে দিতে হবে। তো বেশি কথা না গিয়ে চলো আমরা এবার দেখে নেই ব্যায়ামগুলো কী রয়েছে। তো 1 নম্বর যে ব্যায়ামটা তোমরা করবে সেটা হলো ওভারহেড প্রেস। আর এটা কিন্তু তোমরা সিটেড করবে। যারা একেবারে বিগিনার রয়েছে তোমরা দাঁড়িয়ে করতে পারো, যারা মোটামুটি 1 বছর হয়েছে ব্যায়াম করা, 1 থেকে 2 বছর 3 বছর হয়েছে, তোমরা এটা কিন্তু সিটের মধ্যে বসে, মানে কোনো চেয়ারে এরকম বসে তোমরা কিন্তু এই ব্যায়ামটি করবে। আর এই ব্যায়ামটি কিন্তু প্রথম সেটটা তোমরা ওয়ার্ম আপ দেবে। ওয়ার্ম আপ তোমরা যে একবার হালকা ওয়েট নিয়ে তোমরা দেবে। তারপরে যে সেটগুলো তোমাদের 3টা করে সেট দিতে হবে এবং 10টা করে র্যাপিটেশন। সেটটা তোমাদের কীরকম হবে, প্রথমত তোমরা এমন ওয়েট নিবে যেটা তোমাদের 10টা র্যাপিটেশনের জন্য তোমরা দিতে পারো, তার থেকে বেশি তোমরা দিতে পারো না। মানে তোমরা প্রথম যে সেটটা মারবে, প্রথম সেটটাতে তোমাদের ক্যাপাসিটির মতো ওয়েট নিবে, তারপরে তোমরা ওয়েটটা বাড়াবে, তারপরে আরও ওয়েটটা তোমরা বাড়াবে। এইভাবে তোমরা 3টা সেট দিবে এবং তোমরা কিন্তু র্যাপিটেশন 10টাই রাখবে, তার থেকে বেশি তোমরা রাখবে না। আর ওয়েটটাকে তোমরা বাড়াতে পারবে, ম্যাক্সিমাম তোমরা যত ওয়েট নিতে পারো সেটা নেবে, কিন্তু কন্ট্রোল ফর্মে তোমাদেরকে করতে হবে। আর হ্যাঁ, এই যখন 3টা সেট হয়ে গেল তারপরে তোমরা একটা ড্রপ সেট দিবে, মানে একেবারে ওয়েট কমিয়ে নিয়ে একবার লাইট ওয়েট দিয়ে তোমরা কিন্তু এটাকে যতক্ষণ তোমরা পারবে ততক্ষণ তোমরা এটা করবে। তো তারপরে যে নেক্সট ওয়ার্কআউটটা তোমরা করবে 2 নম্বর, সেটা হলো কি সাইড লেটার লেস। তো এটারও তোমরা 3টা সেট দেবে এবং এটা র্যাপিটেশন থাকবে তোমাদের হলো 12টা। আর এই সবগুলো ব্যায়ামের মধ্যেখানে তোমরা কিন্তু 1 মিনিটের মতো রেস্ট নেবে, মানে একটা করে ব্যায়াম করলে মোটামুটি 1 মিনিট তোমরা রেস্ট নেবে, তারপরে আবার ব্যায়াম করলে, তারপরে আবার 1 মিনিট রেস্ট নেবে, তারপরে আবার অন্য ব্যায়ামটা করলে। এই ব্যায়ামগুলো তোমরা যখন করবে দেখবে তোমাদের কিন্তু সাইড লেটার লেস কিন্তু ভালোভাবে ট্রেন হবে এবং তোমরা ব্যায়ামগুলো একবার করে দেখো, তোমরা কিন্তু ভালো রেজাল্ট পাবে। তারপরে নেক্সট 3 নম্বর যে ব্যায়ামটা করবে সেটা হলো ইনক্লাইন ফ্রন্ট রেইজ। ঠিক আছে, এই ব্যায়ামটার জন্য তোমাদের এরকম জিগজাগ বার লাগবে। আর এটা তোমাদের সেটের যদি কথা বলি তাহলে তোমরা 3টা সেট দেবে এবং 12টা রেপিটেশন। তোমাদের আগেই বললাম ওয়েটটা তোমাদের নিজের ক্যাপাসিটির মতো নেবে, যেটা তোমাদের কিন্তু 12টায় যেন হয় এরকমভাবে তোমরা কিন্তু নেবে। আর এই ইনক্লাইন ফ্রন্ট রেইজ যে ব্যায়ামটা রয়েছে এটা কিন্তু তোমরা একবারে খুব বেশি ওয়েট নেবে না, মোটামুটি ওয়েট নিয়ে তোমরা করবে, কারণ এটা বেশি ওয়েট যখনই নেবে তোমরা কিন্তু ফর্মটা তোমাদের ভুলভাল হয়ে যাবে। তো সেই জন্য এটা মোটামুটি একটা ওয়েট নেবে যেটাতে তোমাদের ভালোভাবে তোমরা কন্ট্রোলভাবে তোমরা উঠাতে পারছো, কন্ট্রোলভাবে তোমরা নামাতে পারছো, সেইভাবে সেরকম একটা ওয়েট সিলেক্ট করবে, সেইভাবে তোমরা নিবে। এটাতে কিন্তু তোমার ফ্রন্ট ডেলস যেটা রয়েছে সেটা কিন্তু ট্রেন হবে। তারপরে নেক্সট যে ব্যায়ামটা রয়েছে সেটি হলো 4 নম্বর ইনক্লাইন ডাম্বেল রোয়িং। তো দেখতে পাচ্ছ আমি যেভাবে ব্যায়ামটা করছি সেই ফর্মে তোমরা ব্যায়ামটা করবে, দেখবে তোমাদের কিন্তু এটা দিয়ে তোমাদের হচ্ছে সাইডে, মানে পিছনের যে তোমাদের হচ্ছে ডেল্টয়েড রয়েছে সেটা কিন্তু ভালো করে ট্রেন হবে। এক কথা 3D কিন্তু তোমাদের হচ্ছে ডেল্টয়েড পুরোপুরি হবে। দেখতে পাচ্ছ পুরোপুরি কিন্তু 4 দিক থেকে কিন্তু তোমাদের কিন্তু এটাকে ট্রেন করলে 4 দিক থেকে কিন্তু গোল হবে। এই না যে তোমাদের সামনেটা শুধু বড় হলো পিছনটা হলো না, এটা কিন্তু খারাপ লাগবে। তো সেই জন্য কিন্তু এই ব্যায়ামটা অবশ্যই তোমাদের করতে হবে, খুব ভালোভাবে করবে। আর এটা সেটের যদি কথা বলি তাহলে তোমরা 3টা সেট দিবে, 12টা করে র্যাপিটেশন দেবে, মধ্যে তোমরা 1 মিনিট করে রেস্ট দিতে পারো। আর সবগুলো শোল্ডার ব্যায়ামের পরে তোমাদের চলে আসতে হবে তোমাদের ট্র্যাপের জন্য, তোমার ট্র্যাপ মাসলকেও কিন্তু ট্রেন করতে হবে। তো সেই জন্য তোমরা কী করবে, ডাম্বেল শক্স করতে পারো। আমি এখানে মেশিনে করছি, তোমরা ডাম্বেল নিয়েও কিন্তু এটা করতে পারো। ডাম্বেল শক্স তোমরা অনেকেই জানো কীরকম করে, তো আমি এটা কিন্তু মেশিনে করছি, তোমরা মেশিনে করতে পারো। তোমাদের যেভাবে তোমাদের সবথেকে বেশি তোমরা কন্ট্রোলভাবে করতে পারবে বা বেশি তোমরা এফেক্ট পাচ্ছ তোমরা সেভাবে করবে। আর এটা যদি সেটের কথা বলি তাহলে 3টা সেট দেবে এবং 12টা কিন্তু র্যাপিটেশন দিবে। আর এটা সবগুলো ব্যায়ামের মধ্যে 1 মিনিট থেকে 1.5 মিনিটই রেস্ট নেবে, তার বেশি রেস্ট নেবে না, তাহলে কিন্তু বডিটা ঠান্ডা হয়ে যাবে। তো সেই জন্য বলবো খুব বেশি রেস্ট নেওয়ার দরকার নেই। তো এই ব্যায়ামগুলো তোমরা করতে থাকো, দেখবে তোমাদের কিন্তু মোটামুটি 90 দিন হতে হতে তোমাদের কিন্তু একটা ভালো কিন্তু তোমাদের শেপ চলে আসবে, তোমাদের যে শোল্ডারটা রয়েছে এবং দেখতেও কিন্তু সাইজটা বড় লাগবে। এর সাথে তোমাদের ডায়েটটা মেনটেন করতে হবে, ডায়েটটা তোমাদের ঠিকমতো করতে হবে, তাহলে তোমাদের আপার বডিটা বড় লাগবে। আর ব্যায়ামগুলো কেমন লাগলো অবশ্যই সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। এটাই একটা ছোট্ট ভিডিও ছিল, ভালো লাগলে একটা লাইক করবে, যারা নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবে এরকম টাইপের আরও ভিডিও পাওয়ার জন্য। চলো আজকে মতো কি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।